আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। সরকারি একটি নিয়োগ সার্কুলার, স্থায়ী একটি নিয়োগ সার্কুলার। আজকের এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ সার্কুলারটা নিয়ে বিস্তারিত জানাবো। এখানে কিন্তু শুধুমাত্র এসএসসি, এইচএসসি অনার্স ডিগ্রি পাশে আপনি আবেদন করতে পারবেন। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পোস্টে আবেদন করবেন সেটা কিন্তু এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। এখানে বলা হয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত একটি নিয়োগ সার্কুলার, অর্থাৎ সরকারি স্থায়ী পার্মানেন্ট একটি চাকরি। এরপরে বলা হয়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের স্মারক নং, এই যে স্মারক নং দেওয়া রয়েছে 23/2026 প্রাপ্তি এর মাধ্যমে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকেরা অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটি বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী যে কেউ চাইলে আবেদন করতে পারবেন। সেটি ছেলে হোক মেয়ে হোক উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। যে dmetelito.com এই লিঙ্ক থেকে আবেদন করতে হবে। সো আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে অবগত হয়েছেন। প্রথম পদের নাম ব্যক্তিগত সহকারী, একটি পদ রয়েছে, 32 বছর পর্যন্ত সময় রয়েছে। তো এই ব্যক্তিগত সহকারী পদে যদি কেউ আবেদন করতে চান সেক্ষেত্রে তার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে আপনাকে মিনিমাম অনার্স বা ডিগ্রি পাস থাকতে হবে। আমি আবার বলে দিচ্ছি, ব্যক্তিগত সহকারী পদে আবেদন করতে আপনাকে অবশ্যই অনার্স পাস অথবা ডিগ্রি পাস থাকতে হবে। কম্পিউটার চালানো সম্পর্কে অভিজ্ঞতা থাকলে আপনি ব্যক্তিগত সহকারী পদে 16 গ্রেডে আবেদন করতে পারবেন। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটরের নিয়োগ দেওয়া হবে, যেখানে একটি পদ রয়েছে। যারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করেছেন ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটরে আবেদন করতে পারবেন। এছাড়া অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে, 13টি পদ রয়েছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস। যারা শুধুমাত্র এইচএসসি কমপ্লিট করেছেন, যাদের রেজাল্ট বের হয়েছে এইচএসসি কমপ্লিট করেছেন, আপনারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। এছাড়া রয়েছে হিসাব সহকারী, 8টি পদ রয়েছে, যেখানে 32 বছর পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস করলে কিন্তু আপনারা এগুলোতে আবেদন করতে পারবেন। সো এই নিয়োগ সার্কুলারে আপনার যে শিক্ষাগত যোগ্যতা সে অনুযায়ী আপনি যে পোস্টে ইচ্ছা সে পোস্টে আবেদন করতে পারবেন। সো এরপরের বিষয় হচ্ছে আবেদনের সম্পর্কে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে আবেদনটি চলমান রয়েছে। এই মাসে 23 তারিখ পর্যন্ত আবেদনটি চলমান থাকবে। এর মধ্যে আপনাকে আবেদন করতে হবে। আবেদন করার লিঙ্কটা দেখতে পাচ্ছেন dmetelito.com, এই লিঙ্ক থেকে আবেদন সম্পূর্ণ করবেন। আর কেউ যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করলে আপনার ইনফরমেশনগুলো আবেদন করে দেওয়া যাবে। সো নিজেরা যখন আবেদন করবেন, আবেদন করে আপনার অ্যাপ্লিকেশন কপিটা সাবমিট দেবেন। সাবমিট দেওয়া হলে সরকারি ফি জমা দিবেন। ডিএমই স্পেস ইউজার আইডি 163 পরবর্তী পিন নাম্বার দিয়ে এই নাম্বার আবার সেন্ড করলে আপনার পেমেন্ট সম্পূর্ণ হয়ে যাবে। সো আশা করি বুঝতে পেরেছেন এই নিয়োগ সার্কুলারের সকল ধরনের তথ্য। যদি কিছু না বুঝে থাকেন কমেন্টে বলতে পারেন, রিপ্লাই করে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।